মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, আর তোমার সন্তানের গলার মধ্যে ছুরি চালানো লাগবে না। তুমি আমি রব্বে কারীমের ওয়ার্ডার, তুমি অনুগত ভাবে পরিপূর্ণ ভাবে 100-এর 100 মানছ। আমি যেমন ওয়ার্ডার দিয়েছি তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, ও খলিল ইব্রাহিম, তুমি একটা মুহূর্ত দেরি করো নাই। এই জন্য আমি রব্বে কারীমের ওয়ার্ডার মানার কারণে যেই মুহূর্তে তোমার সন্তানটাকে কুরবানি করার জন্য রওনা হয়ে গেছ, এমনিতে আসমান থেকে ফেরেশতারা পর্যন্ত মিটি মিটি কইরা হাসে আর কয়, দেখ দেখ আল্লাহর কেমন পাগল। আল্লাহ পাক অর্ডার দিয়েছে সন্তানকে কুরবানি করার জন্য, দাঁড়ানো ছুরি নিয়ে গলার মধ্যে, সন্তানের গলার মধ্যে ছুরি চালায় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আল্লাহ পাক ইব্রাহিম, আমার উদ্দেশ্য হলো তোমাকে পরীক্ষা করা, কারণ ওই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। দুনিয়ার মধ্যে তোমাদেরকে প্রেরণ করেছি, ওই দুনিয়াতে কে কোন আমল করবে, কখন জানি রবের কথা মানো, কখন জানি রাসূলের আদর্শ মানিয়ে চলো, কখন জানি শয়তানের কথা মানো। ওই কথা তোমাদেরকে পরিপূর্ণভাবে বোঝানোর জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে প্রেরণ করেছি, তোমাদেরকে পরীক্ষা করব। এই জন্য কিয়ামত পর্যন্ত নেওয়ালা তামাম সন্তানেরা তোমরা শুনিয়া রাখো, আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করেন। ওই পরীক্ষার মধ্যে তোমাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণভাবে কামিয়াব লাভ করছেন, পরিপূর্ণভাবে সফলতা লাভ করছেন। এই জন্য রব্বে কারীম যদি চায় তোমাদের সন্তানকে তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দাও, রব্বে কারীম যদি চায় তোমরা তোমাদের জানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও, রব্বে কারীম যদি চায় তোমাদের মালগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দাও, যাতে ইব্রাহিমের সন্তানেরা কখনো আল্লাহর রাস্তায় তাদের জানমাল দিতে যেন পিছপা না হয়। এই জন্য তাদের বাবা, আমাদের বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নিদর্শন দেখা গেছে। তামাম পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের বাবার আদর্শ তোমাদের জীবনে যদি ঠিক করতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের আওলাদগুলো আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। সুতরাং তোমরা যদি পরিপূর্ণভাবে ইব্রাহিমের আদর্শ কায়েম করতে চাও, কারণ তোমাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য আদর্শ কায়েম করে গেছেন। এই জন্য আমাদের সমাজের মধ্যে আল্লাহ পাক এই নিদর্শনটাকে, এই কুরবানিটাকে ধনাঢ্য ব্যক্তিদের উপর আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। এর এক নম্বর কারণ হলো যাতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা तमाम মানুষেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নতটাকে আঁকড়ে ধরে রাখতে পারি। এক নম্বর হলো প্রত্যেকটা মানুষ সবচাইতে বেশি ভালোবাসে তার জানকে। দুই নম্বর হলো প্রত্যেকটা মানুষ ভালোবাসে তার মালকে। তিন নম্বর হলো প্রত্যেকটা মানুষ ভালোবাসে তার ক্ষমতাকে। কথা বলতে কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের কাছে তার জানের মহব্বত বেশি, প্রত্যেকটা মানুষের কাছে তার মালের মহব্বত বেশি, প্রত্যেকটা মানুষের কাছে তার ক্ষমতার মহব্বত বেশি। এই জন্য আল্লাহ পাক জানায় দেন, গোলাম তোমরা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় বস্তুগুলা বিসর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারবে না, তোমরা পরিপূর্ণভাবে লাভবান হতে পারবে না, তোমরা পরিপূর্ণভাবে কল্যাণ অর্জন করতে পারবে না। তাহলে तमाम পৃথিবীর মানুষ, তোমরা যদি কল্যাণ অর্জন করতে চাও, তোমরা যদি পরিপূর্ণভাবে লাভবান হতে চাও, তাহলে এক নম্বর হলো তোমরা তোমাদের জানটা আল্লাহকে দিতে হবে। তোমরা যদি তোমাদের
জানটাকে আল্লাহকে দিয়ে দাও, তাহলে তোমরা পরিপূর্ণভাবে লাভবান হতে পারবে। 2 নম্বর হলো তোমরা তোমাদের মালগুলাও আল্লাহকে দিতে হবে। যদি তোমরা তোমাদের মালগুলা আল্লাহ পাককে দিয়ে দাও, তাহলে তোমরা পরিপূর্ণভাবে লাভবান হতে পারবে। যিনি ঘোষণা দিয়েছেন তিনি কে? একটু জবান খুলে বলেন না, তিনি কে? রব্বে কারীম तमाम পৃথিবীর মানুষকে জানে, ও तमाम পৃথিবীর মানুষ, তোমরা জানো না তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের দিলের মধ্যে মালের মহব্বত বেশি, কারণ ওই মালের প্রতি আমি রব্বে কারীম তোমাদের দিলের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছি। এই মহব্বতটা যিনি লাগায় দিয়েছেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? কিন্তু মাল বলতে কি বোঝা যায়? আল্লাহ পাক কুরআনুল কারীম সূরা কাহফে 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মাল হলো দুজা। কয়জা? আমার কথা বুঝেন না? তাহলে একটু কথা কোন, মাল কয়জা? দুজা। আল্লাহ পাক নিজেই ঘোষণা করেন, আল মালু ওয়াল বানুন। রব্বে কারীম জানায় দেয় মাল হলো 2 প্রকারের। এক প্রকারের মাল হলো তোমার সন্তান সন্ততি আওলাদ, তোমার ছেলে মেয়ে, ওইগুলা হলো এক প্রকারের মাল। 2 নম্বরের মাল হলো তোমার জমি জমা, টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য অলংকার আদি, ওইগুলা হলো 2 নম্বর প্রকারের মাল। 1 নম্বর প্রকারের মাল হলো তোমার আওলাদ, তোমার সন্তান আদি। 2 নম্বর প্রকারের মাল হলো তোমার টাকা পয়সা, জমি জমা, গাড়ি বাড়ি, ওইগুলা হলো তোমার 2 নম্বর প্রকারের মাল। রব্বে কারীম জানা দে গোলাম, তুমি যদি পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে চাও, পরিপূর্ণভাবে যদি তুমি লাভবান হতে চাও, পরিপূর্ণভাবে যদি তুমি আল্লাহর তৈরি জান্নাত অর্জন করতে চাও, তাহলে তোমার উভয় প্রকারের মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। উভয় প্রকারের মাল আল্লাহর রাস্তায় খরচ করন লাগবে। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? জবান তুলে বলেন তিনি কে? এখন প্রশ্ন হলো আমরা কেমনে খরচ করব? খরচের তো একটা নিয়ম পদ্ধতি জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য প্রথম নম্বর আলোচনা করব। আল্লাহ পাক বলছেন মাল হলো 2 জাত। এক প্রকারের মাল হলো তোমার সন্তান সন্ততি আওলাদ, ওইগুলা আমরা কিভাবে আল্লাহর রাস্তায় খরচ করব। 2 নম্বর আমাদের টাকা পয়সা, অলংকার আদি, সোনা রৌপ্য, গাড়ি বাড়ি, ওইগুলা 2 প্রকারের মাল, ওইগুলা আমরা আল্লাহকে কেমনে দেব, এক একটা করে আমরা উদাহরণ বুঝবো। প্রথম নম্বর হলো আমরা কেমনে আল্লাহকে আমাদের সন্তান, আমাদের আওলাদ, আমাদের মালগুলা দেব। আল্লাহ পাক তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের একজন পিতা আছেন, তোমাদের জাতীয় পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তোমরা কেমন করে তোমাদের আওলাদগুলা আল্লাহকে দান করবে। সেখান থেকে তোমরা ইবরত হাসিল করো, সেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, সেখান থেকে তোমরা প্রস্তুতি নাও তোমাদের আওলাদগুলাকে আল্লাহর রাস্তায় ব্যয় করবা। 1 নম্বর শিক্ষা হলো তুমি যখন আওলাদের মালিক হয়ে গেলা, তখন তোমার আওলাদগুলাকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এর অর্থ হইল দ্বীনি শিক্ষা তোমার আওলাদদেরকে দাও, তোমার আওলাদদেরকে তুমি কোরআন শিক্ষা দাও, তোমার আওলাদদেরকে তুমি মাসআলা মাসাইল শিক্ষা দাও, দ্বীন শিক্ষা দাও। যদি ওই দ্বীন শিক্ষা যদি তোমার আওলাদেরা করে, তাহলে তুমি মরণের পর তোমার আওলাদরা দিনদার হওয়ার কারণে তুমি কবরে শুয়ে শুয়ে এর ফলাফল ভোগ করতে পারবা। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমরা যদি রক্ত কোণে দেখি আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বয়স 99 বছর, কেউ কেউ বলেছেন 100-র উপরে বয়স।
কোন মানুষের বয়স যখন 100 বছরের উপরে চলে যায় তখন আর তার কাছ থেকে সন্তান পাওয়ার আশা করা যায় না। কিন্তু এরপরেও আল্লাহ পাকের কুদরত দেখাইছেন। আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষকে तमाम পৃথিবীর মানুষ, তোমরা মনে করো তোমাদের বয়স 50-60 বছর হয়ে গেলে আর তোমাদের ঘর থেকে আর তোমাদের কাছ থেকে সন্তান আসে না, কিন্তু আমি আল্লাহ চাইলে 100 বছরের উপরের মানুষের কাছ থেকেও আমি আল্লাহ সন্তান জন্ম দিতে পারি। ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? রব্বে কারীম তোমাদেরকে জানা দেয়, ও तमाम পৃথিবীর গোলামেরা, তোমরা তাকায় দেখ ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 বছরের উপরে। তিনি আল্লাহর কাছে আরজি করে বসলেন, দোয়া করে বসলেন। কি দোয়া করলেন আল্লাহ পাক নিজে কোরআনে জানা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। বয়স 100 বছরের উপরে, কিন্তু আল্লাহর কাছে সন্তান চাইছে। এখন তো কোন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করে, আল্লাহর কাছে যদি কোনো বিষয়ে আরজি চায়, ওগো আল্লাহ আমাকে এই জিনিসটা দাও, আল্লাহ কি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি কবুল করতে কি দেরি করবে? মুসলমান ভাইরা আমার, রব্বে কারীমের কাছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দাও। রব্বে কারীমের কাছে ইব্রাহিম পয়গম্বর দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় নাই। যেই মুহূর্তে রব্বে কারীমের কাছে ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, ওগো আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে জানা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম তুমি আমার কাছে চাইছো নেককার সন্তান, কিন্তু আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম ধৈর্যশীল সন্তানের। এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যশীল সন্তানের সুসংবাদ পাইলেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। লম্বা কথা আপনাদের ওইগুলো জানা আছে, এরপরে আপনাদের সামনে সহজে বোঝানোর জন্য ওই উদাহরণটা দিলাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মালিক হয়ে গেলেন। প্রথম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নাম রাখলেন তার সন্তানের ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সবে মাত্র বাবার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছেছেন। কেউ লিখেছেন 9 থেকে 13 বছর এর ভিতরের বয়স। হযরত ইসমাঈল আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের সাথে চলাফেরা করে, বাবার সাথে উঠা বসা করে, চলাফেরা করে। এমনিতেই রব্বে কারীম ইব্রাহিমকে জানা দেয়, ওগো ইব্রাহিম তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। একটু চিন্তা করে দেখেন তো, যেই বাবা দীর্ঘ 100 বছরের উপরে আল্লাহর কাছে দোয়া করতে করতে মাত্র একটা সন্তান পাইছে, ওই সন্তানটা আবার যখন বাবার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছেছে, এমনিতেই রব্বে কারীম জানা দেয় তোমার সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম পয়গম্বর মালিককে ডাক দিয়ে কয়, মালিক আমার আমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে
দিল, ওগো রব সন্তান তো আপনি দিয়েছেন, আপনার রাস্তায় কুরবানি করতে তো আমার কোনো দুর্বলতা নাই, আপনি যখন চাইবেন তখনই আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে রাজি। এমনিতেই সন্তান তো উপযুক্ত, তাফসীর কারকরা লিখেন 12 থেকে 9 থেকে 13 বছরের ভিতরে বয়স, সন্তান সবগুলা বুঝে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ডাইকা না কয়, ওরে আমার কলিজার টুকরা সন্তান, একটু চিন্তা কইরা দেখেন কেমন বাবা আর কেমন পুত্র। আল্লাহ পাক অর্ডার দিয়েছেন বাবাকে, তোমার সন্তানকে কুরবানি কইরা দাও। বাবা সন্তানকে ডাইকাই না কয়, ওরে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আল্লাহ পাকের অর্ডার হলো তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, তুমি কি আল্লাহর রাস্তায় কুরবানি হইতে রেডি? এমনিতে সন্তান ডাক দেখো, আমার আব্বু জান আপনি কি বলেন? আল্লাহ যদি চায় আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে, তাহলে আপনি দেরি করবেন না, আপনি যত তাড়াতাড়ি পারেন আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। চিন্তা করছেন নি কেমন বাবা আর কেমন পুত্র? সরাসরি বাবা ফুয়ারে কয়, পুত্রে কয় তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি দিতাম। কেমন কয়? এমনিতে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বাবা পুত্রের এই কথাটাকে আল্লাহ পাক খুব সুন্দর করে আলোচনা করেছেন। বাবা সন্তানকে কি কয় আর সন্তান বাবারে কি কয়। এত আশ্চর্যজনক ঘটনা, এত আশ্চর্যজনক ইতিহাস কিয়ামত পর্যন্ত পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে অতীতে ঘটে নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও এমন ইতিহাস আর রচনা হবে। দেখেন বাবা ডাক দিয়া কি কয় সন্তানকে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আরা ফিল এমনিতেই আল্লাহ পাক বাপ পুত্রের কথাকে কোরআনে আলোচনা করেছেন। আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক বাপ এবং পুত্রের কথা, বাপ বেটার কথা কোরআনে আলোচনা করছেন। বাবা সন্তানদের ডাক দিয়ে কয় ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, আল্লাহ পাক বলেন সন্তান যখন বুলুগ হয়ে গেছে, বালিগ হয়ে গেছে, উপযুক্ত বয়সে পৌঁছে গেছে, এমনিতেই বাবা সন্তানকে ডাক দিয়ে কয় ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বাবা সন্তানকে ডাক দিয়ে কয় ও বেটা, ও আমার বৎস, আমার পুত্র, ও আমার কলেজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা ডাক দিয়ে সন্তানকে কয় ওরে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আল্লাহ পাক অর্ডার দিয়েছে তোমাকে আল্লাহর রাস্তায় জবেহ করার জন্য, কুরবানি করার জন্য। ফানজুর মাযা তারা, নজর পাকড়াও, তোমার মতামত দাও, তুমি কি আল্লাহর রাস্তায় কুরবানি হইতে রাজি? এমনিতেই সন্তান ডাক দিয়া কইয়া আবাতি আল মা তুমার। আল্লাহু আকবার। এমনিতেই বাবা যখন সন্তানকে প্রস্তাব করছে তোমাকে কুরবানি করার জন্য রব্বে কারীমের অর্ডার কে দিছে? জোরে কোন না, জবান করলা কোন অর্ডার কে দিছে? এমনিতেই বাবা ডাক দিয়ে কই ওরে আমার কলিজার টুকরা সন্তান, রব্বে কারীম তোমাকে অর্ডার দিয়েছে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, রবের রাস্তায় তোমাকে কুরবানি করার জন্য। এমনিতেই সন্তান ডাক দিয়ে কইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার আব্বু আর দেরি কইরেন না, দেরি কইরেন না, আমার আল্লাহ অর্ডার দিয়েছেন, অর্ডার যেইভাবে দিয়েছেন তাড়াতাড়ি রবের অর্ডার পালন করুন।
রবের আদেশ কখনো দেরি করা যায় না। আল্লাহু আকবার। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এমনিতেই সন্তান বাবারে ডাক দিয়ে কয়, আব্বা আল্লাহ অর্ডার দিছে আমারে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, আপনি দেরি করতেছেন। দেরি করার কোনো অবকাশ নাই, তাড়াতাড়ি আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। এলাকার মানুষ সুবহানাল্লাহ কি ভুলে গেছে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। কি মনে করছেন আপনার সন্তানদের যদি একটা ডাক্কা খন, আরে বাবা তোরে আজকে কুরবানি দিব, তোর গলায় ছুরি চালামু আল্লাহর রাস্তায় তোরে দেওয়ার জন্য, কি কও মা ভাই বোন আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী ডাক ডাক হইব, আজকে দেখি বেটার মাথার মন হয় ভূত লাগিয়া গেছে, গা পাগল হয়ে গেছে। সন্তানদের জবাই করার আগে তারে জবাইকরণ করা দরকার। কথা কোন ঠিক না? কথা কোন ঠিক না? কিন্তু দেখেন কেমন আল্লাহর পাগল। আল্লাহ পাক চাইছে তোমার সন্তানটা আমারে দিয়া দাও। এমনিতে ইব্রাহিম তৈরি হয়ে গেছে, আবার সন্তানদের ডাক্তার না মতামত দেয়, তোর মতামতটা কি? সন্তান কয় আমি আই এম রেডি, সর্বোপরি প্রস্তুত আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য। কিন্তু এমনিতেই সন্তান ডাক দেয়া কয়, ওগো আব্বু আর দেরি করবেন না, তাড়াতাড়ি কাজটা করেন। আল্লাহ চাহে তো আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক না? এরপর আল্লাহ পাক খুব সুন্দর করে আলোচনা করেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم। দেখেন কত সুন্দর কথা। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যখন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য অর্ডার দিছে, সন্তানও রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে বাবা সন্তানদের নিয়ে কুরবানি করার জন্য তৈরি হয়েছে। যেমনি কাঁধ করে শুয়াইছে, গলার মধ্যে ছুরি চালাইতো, এমনিতেই ছুরি চালানো শুরু করছে। আল্লাহ পাক অর্ডার দিছে, ছুরি তোমার ক্ষমতা নাই কাউকে কাটান, আমি আল্লাহর অর্ডার ছাড়া। আপনারা কি গরম ঠান্ডা কিছু বুঝেন না নাকি? ছুরি কাটার ক্ষমতা নাই আল্লাহর অর্ডার ছাড়া। অগ্নি কাউকে জ্বালানোর ক্ষমতা রাখে না আল্লাহর অর্ডার ছাড়া। পানি কাউকে ডুবানোর ক্ষমতা রাখে না আল্লাহর অর্ডার ছাড়া। কথা কোন ঠিক না? ছুরি চালাইলা ইব্রাহিম পয়গম্বর, ছুরি কি ইসমাইলের গলায় চলছে? জোরে কোন চলছে? কোন বর্ণনায় তাফসীরের কিতাবে লিখছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পসিনা বাইর হয়ে গেছে, এত জোরে ছুরি চালাইছেন। কিন্তু ইসমাইলের গলা কাটবে তো দূরের কথা, গলার একটা ফসমই কাটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আর তোমার সন্তানের গলার মধ্যে ছুরি চালানো লাগবে না। তুমি আমি রব্বে কারীমের ওয়ার্ডার, তুমি অনুগত ভাবে পরিপূর্ণ ভাবে 100-এর 100 মানছ। আমি যেমনি ওয়ার্ডার দিয়েছি তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, ও খলিল ইব্রাহিম তুমি একটা মুহূর্ত দেরি করো নাই। এই জন্য আমি রব্বে কারীমের ওয়ার্ডার মানার কারণে যেই মুহূর্তে
থেকে তোমার সন্তানটাকে কুরবানি করার জন্য রওনা হয়ে গেছো, এমনিতে আসমান থেকে ফেরেশতারা পর্যন্ত মিটি মিটি কইরা হাসে আর কয় দেখ দেখ আল্লাহর কেমন পাগল। আল্লাহ পাক অর্ডার দিয়েছে সন্তানকে কুরবানি করার জন্য, দাঁড়ানো ছুরি নিয়ে গলার মধ্যে সন্তানের গলার মধ্যে ছুরি চালায় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আল্লাহ পাক আমার উদ্দেশ্য হলো তোমাকে পরীক্ষা করা, কারণ ওই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। দুনিয়ার মধ্যে তোমাদেরকে প্রেরণ করেছি, ওই দুনিয়াতে কে কোন আমল করবে, কখন জানি রবের কথা মানো, কখন জানি রসুলের আদর্শ মানিয়ে চলো, কখন জানি শয়তানের কথা মানো। ওই কথা তোমাদেরকে পরিপূর্ণভাবে বোঝানোর জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে প্রেরণ করেছি, তোমাদেরকে পরীক্ষা করব। এই জন্য কিয়ামত পর্যন্ত নেওয়ালা সন্তানেরা তোমরা শুনিয়া রাখো, আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করেন। ওই পরীক্ষার মধ্যে তোমাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণভাবে কামিয়াব লাভ করছেন, পরিপূর্ণভাবে সফলতা লাভ করছেন। এই জন্য রব্বে কারীম যদি চায় তোমাদের সন্তানকে তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দাও, রব্বে কারীম যদি চায় তোমরা তোমাদের জানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও, রব্বে কারীম যদি চায় তোমাদের মালগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দাও, যাতে ইব্রাহিমের সন্তানেরা কখনো আল্লাহর রাস্তায় তাদের জানমাল দিতে যেন পিছপা না হয়। এই জন্য তাদের বাবা, আমাদের বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নিদর্শন দেখা গেছে। তমাম পৃথিবীর মানুষ তোমরা যদি তোমাদের বাবার আদর্শ তোমাদের জীবনে যদি চেক করতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের আওলাদগুলো আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। সুতরাং তোমরা যদি পরিপূর্ণভাবে ইব্রাহিমের আদর্শ কায়েম করতে চাও, কারণ তোমাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য আদর্শ কায়েম করে গেছেন। এই জন্য আমাদের সমাজের মধ্যে আল্লাহ পাক এই নিদর্শনটাকে, এই কুরবানিটাকে ধনাঢ্য ব্যক্তিদের উপর আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। এর এক নম্বর কারণ হলো যাতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা तमाम মানুষেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নতটাকে আঁকড়ে ধরে রাখতে পারি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন না, খায়া দেয় আইছেন তো এখন সুবহানাল্লাহ জোরে কইলে তো ফেটো বেদা ধরব, একটু মাঝে মধ্যে জোরে ওরে সুবহানাল্লাহ কইলে তো কোনো গুণ হইতো না। গুণ হইব নি? জোরে কোন গুণ হইব? এই দিন তো সই লাগেছে। একদিন আমাদের সমাজে এমনও গেছে জোরে আল্লাহু আকবার দেওয়ান দিত না, জোরে তাসবিহ ফরন দিত না। আজকে দেখি তসলিমা নাসরিনের মতো একজন নাস্তিক, একটু আগে একটা স্ট্যাটাস দেখেছি, এই বেশ্যা মহিলা বাংলাদেশের একজন কলঙ্ক, বাংলাদেশের টাই পায় নাই, বাংলাদেশের জনগণ জুতা পিটা দিয়ে এই বেশ্যা তসলিমা নাসরিনকে তার দাদা বাবুর দেশে পাঠিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? দাদা বাবুর দেশে বয়া বয়া লম্বা লম্বা স্ট্যাটাস লেখে। আজকে কি লেখছে জানেন? কয় যেই দিন থেকে আগে যদি একজন মুসলমান আরেকজন মুসলমানদের যদি জিগাইতো যে তুমি কেমন আছো, কইতো আমি ভালো আছি, আর এখন যদি জিগা বলে তুমি কেমন আছো, এখন কয় আলহামদুলিল্লাহ। এর দ্বারা বোঝা যায় ওই তসলিমা নাসরিন বেশ্যা নারী, সে ব্যাখ্যা করতেছে, কয় এর দ্বারা বোঝা যায় বাংলাদেশের মানুষের ভিতরে পছন্দ রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা, ঠান্ডা গরম কিছু বুঝেন না নাকি তা আল্লাহ জানে। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এত বড় নষ্টা এই নাস্তিকার মুরতাদ, এই তসলিমা বেশ্যা নারী মুসলমানদের প্রভুর সাথে গাদ্দারি করেছে। ইমানদাররা আলহামদুলিল্লাহ পড়বে, সেটাও তার সহ্য হয় নাই। আমার বিশ্বাস হয় যদি তসলিমা নাসরিনকে বাংলাদেশের মাটিতে যদি পাওয়া যাইত, কুকুর পর্যন্ত তার বুকে প্রস্রাব করে দিত, তার অস্তিত্ব বাংলার জমিনে টিকে দেখতে পারতো না। কথা করতে না, কত বড় নষ্ট হইলে এমন কথা কয়। কয় মুসলমানরা আলহামদুলিল্লাহ যেই দিন থেকে ক শুরু করছে সেই দিন থেকে উলে অন্তর ফসন ধরছে, ফসন। জোরে কোন নাউজুবিল্লাহ। আসলে মুসলমানদের স্বভাব হলো, মুসলমানদের ঈমানের তাহজিবের তামাদ্দুল হলো, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কথা বলবে, প্রথমেই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কেমন আছেন? তিনি জবাব দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। এটা মুসলমানি কথা না নাস্তিকি কথা? জোরে কন্যা, মুসলমানি না নাস্তিকি? আমরা মুসলমানদের পক্ষে থাকতে চাই না নাস্তিকদের পক্ষে? আওয়াজ দিয়ে বলতে হবে, বালিজুরের মানুষ, তাহিরপুরের মানুষ, আওয়াজ দিয়ে স্পষ্টভাবে বলতে হবে, ঈমান যতদিন ঈমানি তাসলিম আর তামাদ্দুন থাকবে বাংলাদেশে নয় तमाम পৃথিবীতে, যতদিন পর্যন্ত সূর্য পূর্ব থেকে পশ্চিম মেরুতে চলাচল করবে, পশ্চিম মেরু থেকে পূর্ব দিকে চন্দ্র চলাচল করবে, আবহাওয়া প্রতিকূলতা যতদিন পর্যন্ত টিকে থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোন নাস্তিক বেঈমানের ঠাঁই হবে না, হতে দেওয়া যায় না। কথা কোন ঠিক না? যেই কথা বলতেছিলাম, মুসলমানেরা তাদের জবানের মধ্যে বলবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো মুসলমানদের কালচার, এটা হলো মুসলমানদের রীতি, এটা হলো মুসলমানদের নীতি। কথা কোন ঠিক কিনা? কারণ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ওইগুলা আল্লাহ পাকের তাসবিহ। ওইগুলা কি? জোরে কোন না, ওইগুলা কি? আরো জোরে কোন, ওইগুলা কি? তসবিহ। ওই তসবিহটা মুসলমানেরা বুঝুক আর না বুঝুক, যখন কেউ জিজ্ঞাসা বলে আপনি কেমন আছেন, তখন সাথে সাথে সে কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর তসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে। যখন কোনো ভালো সুসংবাদ পায়, কোনো ভালো জিনিসের সংবাদ পায়, তখনও পরে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ পড়ে। এই মুসলমানদের জবানে সর্বোপরি তসবিহ ফিট করে। আমরা চেষ্টা করি একজন মুসলমান, একজন ইমানদার, পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাইতো, আর ওই নাস্তিক আর বেঈমানরা চিন্তা করে একজন মুসলমানকে ঈমান হারা বানাইয়া বেঈমান বানাইয়া কবরে দিত। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই নাস্তিক মুরতাদরা যদি তাদেরকে ফাউন দিত, তাহলে এখন যে সময় বুঝতো কত দানে কত ছাল, এখন যে সময় বুঝা যাইত। কিন্তু দূরে বৈশা দাদা বাবুর দেশে বৈশা লম্বা লম্বা কথা কয়। সাহস থাকলে আয় আয় আমার দিলেন না, দেখ কয় দলে কয় সাল বাহির হয়। কথা কোন ঠিক না? কারণ বাংলাদেশের এমন মুসলমান, বাংলাদেশের মুসলমানরা যদিও নামাজ কম পড়ে, যদিও রোজা মাঝে মধ্যে ছাইরা দেয়, লুকায় লুকায় পানি খায়, কিন্তু এরপরেও যখন কোরআনের বিরুদ্ধে কথা কয়, যখন হাদিসের বিরুদ্ধে কথা হয়, যখন নবীর ইজ্জত নিয়ে খেলা তামাশা করা হয়, যে নামাজ পড়ে না এমন ইমানদারও জান দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুব সমাজ তোমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে। বাংলাদেশের কোন মেরুতে যাতে কোন নাস্তিক আর বেঈমান মাথা চালা দিয়ে উঠতে পারে না। কথা কোন ঠিক কিনা? যাক, আমি যেই কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতীয় পিতা। বর্তমানে বাংলাদেশে 16-17 বছর ধরে খুব স্লোগান দেওয়া হয় জাতির পিতা শেখ বঙ্গবন্ধু। আপনাদের জাতির পিতার নাম কি? জোরে কোন, জাতির পিতার নাম কি? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম। আমরা কোন বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নিতে চাই না। কথা কোন ঠিক কিনা? তিনি বাংলাদেশের জন্য যা করেছেন আমরা যতটুকু ইতিহাস পড়ে শুনেছি, তত ওনার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি কইরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ও আমার সন্তানেরা, তোমরা যখন তোমাদের সন্তানদেরকে আল্লাহর রাস্তায় কুরবানি করার ফালা আসে, তখন তোমরা তোমাদের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে দ্বিধাবোধ করিও। মুসলমান ভাইরা রে আমার, আমরা যদি লক্ষ্য করে দেখি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তিনটা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসে। এক নম্বর হলো তার জান, দুই নম্বর হলো তার মাল। মাল আবার দুই জাত, এক প্রকারের মাল হলো তার সন্তান সন্ততি। সন্তানকে সবচেয়ে বেশি বাবা মা কিন্তু ভালোবাসে। রাত্র যখন গভীর হয়ে যায়, বাবা যখন অফিস আদালতে থাকে, সন্তানকে সারাদিন দেখতে পায় না, রাত্রে গভীরে সন্তান ঘুমায় থাকে, কিন্তু বাবা আসিয়া সন্তানকে ঘুমের মধ্যে জড়ায় নাকের সাথে নাক লাগায় আর ডাক দিয়ে কই আমার আব্বুটা কেমন আছে, এমন বলে কি বলে না?
কেমন করে? কারণ এই বাবার অন্তরের মধ্যে সন্তানের মহব্বত, এই বাবার অন্তরের মধ্যে সন্তানের ভালোবাসা, এই বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রেম। এই ভালোবাসা প্রেম যিনি দান করছেন তিনি কে? জবান খুলে বলতে হবে তিনি কে? দুনো হাত উঁচু করে বলতে হবে তিনি কে? দুনো হাত মুষ্টি বেঁধে বলতে হবে তিনি কে? রব্বে করিম ডাক দে কই গোলাম, তোমরা শিক্ষা নে তোমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে, তার সন্তান ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে ওই কথা শিক্ষা দিয়েছেন। ও तमाम পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষেরা, যখন তোমাদের সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করার পালা আসে, তখন তোমরা তোমাদের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে কখনো দ্বিধাবোধ করবা না। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর হলো মানুষের কাছে পছন্দনীয় মাল হলো 2 নম্বরের তার সম্পদ, জমি জামা টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে ওইগুলা কিন্তু মানুষ ভালোবাসে। আপনাদের এলাকার মানুষ কি টাকা পয়সা জমি জামা সম্পত্তির ভালোবাসেনি? মনে হয় ভালোবাসে না। ভালোবাসেনি? কেমন ভালোবাসে? একবারে তোল ভিতরের ফগড়ে টেহাটা তো বাইরের ফগড়ে তো না, যদি সুরে যদি লইয়া যায় ফগড় কেকটা। এমনকি কোনো কোনো জায়গায় দেখছি একবারে যে ভিতরের যে এই যে আমাদের পুরুষরা যেটা পরিধান করে ভিতরের যে আন্ডা, ওইটার ভিতরেও মাঝে মাঝে আগে কালের মুরব্বীদেরকে পাওয়া যায় ভিতরের আন্ডারে টেহাত হয়, জাইঙ্গাতে টেহাত হয়, যাতে জীবনে কেউ যাতে ওই জায়গায় আর হাত না দেয়। কথা কোন ঠিক কিনা? কেমন ভালো ভালোবাসে এই তেহারে যাতে কেউ আত না দিতে পারে। কিন্তু এই যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি, এই আয়াতে কারিমা কিন্তু এর শানে নজুল হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুহাজির, তিনি আনসার সাহাবীদের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় ধনী ছিলেন, সবচেয়ে বড় সম্পদশালী ছিলেন। তার একটা বাইরুহা নামক একটা বাগান ছিল, ওই মদিনার নির্মল পানি ছিল ওই বাইরুহা বাগানের, খেজুরের বাগান ছিল, চমৎকার বিশাল একটা বাগান। ওই বাগানের ভিতরে একটা কূপ ছিল, নির্মল পানি। মাঝে মধ্যে ওই কূপের পানি আল্লাহর রাসূল গিয়ে মাঝে মধ্যে পান করতেন। সুবহানাল্লাহ! এত দামি তৎকালীন সময়ে, তখনকার সময়ের সবচেয়ে বড় দামি বাগান ছিল ওই বাইরুহা নামক। যেই মুহূর্তে আয়াতটা নাযিল হইছে, এই সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, 4 নম্বর পারার একদম শুরুতেই এই আয়াতটা যেই মুহূর্তে নাযিল হইছে, এমনিতেই আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দৌড় দিয়া গিয়া কয়, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় বস্তুগুলা আল্লাহর রাস্তায় ব্যয় না করব, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাত লাভ করতে পারবো না। ওগো আল্লাহর নবী, আমি আবু তালহা আপনার আল্লাহর তরফ থেকে যে আয়াত নাযিল হয়েছে, ওই আয়াত নাযিল হওয়ার পরে আমার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আমার কাছে আমার সম্পদের থেকে সবচেয়ে বেশি হলো মহব্বতের এই বাইরুহা নামক বাগানটি। ওগো আল্লাহর নবী, আমি এই মুহূর্তে বাইরুহা নামক বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা আমি সেদিকে যাচ্ছিলাম। আল্লাহর নবী रहमतुल लिल आलमीन नबी पैगंबर आरबी नबी सय्यदुल कौनैन नबी शाफिउल मुज़निबिन नबी नबी रहमत नबी शुरदा नबी सरदार नबी बादशाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আবু তালহার কথা শোনা মাত্রই আনন্দ ভরে একদম আনন্দ চিত্তে বলতে লাগলেন, বাহ 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 বাহ। হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর নবী আবু তালহাকে ডাক দিয়ে কই, ওরে আমার সাহাবী আবু তালহা, তুমি সবচাইতে উত্তম কাজ করেছো। আল্লাহু আকবার। ও আবু তালহা,
আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো আল্লাহ পাক তোমার এই দানের মধ্যে এই দান করার দ্বারা আল্লাহ পাক খুশি হয়ে গেছে আল্লাহ পাক খুশি হয়ে গেছে এমনিতে আবু তালহা ডাকে গো আল্লাহর নবী আমি আপনাকে অধিকার দিলাম আমার ওই বাগানটি আপনি যেমনে চান আল্লাহর রাস্তায় আপনি বন্টন করে দেন আল্লাহর নবী ডাক দিয়ে কন্যা রে আবু তালহা তোমার আপনজন তোমার প্রতিবেশী আপনজন যারা আছে তাদের মধ্যে তুমি বন্টন করে দাও তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে তার সবচেয়ে দামি বাগান বাইরুয়া নামক বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিলেন এমনকি বাগ বাগ করে আপনজনের মধ্যে বিলীন করে দিলেন সাহাবায়ে কেরামের একটা আদর্শ ছিল সাহাবায়ে কেরামের একটা অনুশোচনা ছিল এই মুহূর্তে আল্লাহর তরফ থেকে অর্ডার আছে ওই আল্লাহর অর্ডারটা মানতে তারা একটা মুহূর্ত দেরি করে না সুবহানাল্লাহ জোরে কোন না আল্লাহর ওয়াদার মানতে তারা একটা মুহূর্ত দেরি করে না এটা ছিল সাহাবায়ে কেরামের আদত কিন্তু আমি যে বলতেছিলাম মানুষ প্রত্যেকটা মানুষ ভালোবাসে কয়টা জিনিস রে কয়টা আপনারা এতক্ষণে কি শুনলেন আপনারা কি শোনার জন্য বইছেন না নাকি তা তো তারা যারা দাঁড়ায় আছে কই আমরা ওই বালা আছি বইয়া তো দিকে হইতে পারে না আমরা তো দাঁড়ায় আছি যা আদা শুনলাম আদা না যদি বুঝে হয় বইলাম না বুঝে হইলে নাই যারা বসা আছেন জোরে কোন মানুষ সবচাইতে বেশি ভালোবাসে কয়টা জিনিস সবাই হাত তুলে দেখান কয়টা জিনিস জোরে কোন কয়টা এক নাম্বার মানুষ ভালোবাসে তার জানকে কাকে দুই নম্বর মানুষ ভালোবাসে তার মালকে মাল আবার দুই জাত মাল আবার কয় জাত এক প্রকারের মাল হলো সন্তান সন্ততি আরেক প্রকারের মাল হলো টাকা পয়সা জমি জামা স্বর্ণ রৌপ্য বাড়ি গাড়ি ওইগুলা আরেক প্রকারের মাল কিন্তু তিন নম্বর কিন্তু মানুষ ভালোবাসে তার ক্ষমতাটারে কথা বলে মানুষ ভালোবাসে কাকে ক্ষমতাকে আপনি যদি দেখেন যদি আপনি একেবারে সারা দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে মসজিদ কমিটি পর্যন্ত যদি আন তাহলে দেখবেন মসজিদ কমিটির ক্যাশিয়ার কেন হইল না এই জন্য মসজিদের ইমামের চাকরি নাই মসজিদ কমিটির সেক্রেটারি কেন হইল না তারা গোসাগোসি কইরা মাঝ ভত আরেক বেটার চাকরি খায়ালায় এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই মসজিদ কমিটির সভাপতি কে হইল না হইল ইমাম সাহেবের পূজার দরকারটা কি এরপরেও দেখবেন সব দোষ ঘুরায়া ইমাম সাহেবের গাড়ি আইনটা ফালায় কথা কোন ঠিক কিনা কেন দুর্বল যে জায়গাটা পায় হাত ওই জায়গাটাই বেশি দেয় দেখেন জামাই বউ যখন ঘরের মধ্যে ঝগড়া লাগে ভাই যদি ফুরুটা একটু উচন্ড হয় উচন্ড বুঝেননি একটু যদি অন্য স্টাইলের হয় শক্তিশালী হয় তো দেখবেন বাইরে কিছু কয় না বোন যদি একটি সেতাই লয় বোনরে কিছু কয় না মা যদি দারোগা হয় তে মারে কিছু কয় না বাপ যদি ওসি হয় বাপরে কিছু কয় না বুড়ায়া গাড়ায়া সব দোষ যদি হেরাও করে দেখবেন ঘরের বউরে কয় তাই যন্ত্রণায় আর বাঁচি না কথা কোন ঠিক কিনা কারণ দুর্বল যে জায়গা হয় ওই জায়গাটা ওই জায়গা খুঁড়তে সহজ হয় দেখবেন কুকুর যখন পায়খানা করে তখন আগে একটা আশ্রা দেয় দেখেন মাটিটা নরম না গরম দেহে যদি নরম তা একটু আশ্রয় গাপ করে বিলে দেখেন যখন পায়খানা করে তখন মাটির আশ্রয় নরম মাটিতে সবাই বইতে সুবিধা হয় তেমনি ভাবে तमाम পৃথিবীর মানুষের জন্য এটা সবচাইতে ব্যর্থতার দুঃখের বিষয় হলো মসজিদের ইমামরা হবে জাতির রাহবার মসজিদের ইমাম খতিবরা হবে জাতির শ্রেষ্ঠ সম্পদ মসজিদের ইমাম খতিবরা হবে জাতির সবচাইতে বড় নেতা কথা কোন ঠিক কিনা কিন্তু এই জায়গাটা আমাদের মধ্যে সবচাইতে বড় অবহেলিত আজকাল ইমামরা সবচাইতে বেশি অবহেলিত সবচাইতে বেশি নির্যাতিত এর একমাত্র কারণ হলো ওই মুসল্লিরা দাঁড়াইলে বলে ইমাম বাড়ানোর পরে আর ইমামকে ইমামই মনে করে না কথা কোন ঠিক কিনা আমার বন্ধুগণ আমি বলতেছিলাম যে এই কথা মানুষ সবচেয়ে 3 নম্বর ভালোবাসে তার ক্ষমতাকে বাজারের সভাপতি যদি হয়
সভাপতি হওয়ার পরে কিন্তু সভাপতি কিন্তু আর সভাপতিগিরি ছাড়তে চায় না। দীর্ঘ 16-17 বছর দেখছেন না, বাংলাদেশের নিয়ম হলো সাংবিধানিক নিয়ম, 5 বছর পরে পরে নির্বাচন দেওয়ার লাগবো, জনগণ যারে চায় তারে সরকার বানানো লাগবো। কিন্তু এই 17 বছরের ভিতরে কি সুষ্ঠু নির্বাচন হইছে? আজকে কোন বোঝা গেল আপনাদের কেউ মনে হয় হইছে। যদি সুষ্ঠু নির্বাচন হইতো তাহলে এই সুষ্ঠু নির্বাচনের ধারা যদি ধারাবাহিকভাবে আওয়ামী লীগ এই ফ্যাসিবাদ সরকার যদি থাকতো তাহলে কি আজকে আর ফালানো লাগতো? জোরে কন্যা ফালানো লাগতো? ফালাইছে তো একমাত্র অবৈধ কাজ করেছে, চুরাই দানে কখন যে চুরি করছে, কথা কোন ঠিক না? দীর্ঘদিন চুরি করে আত্মসাৎ করে মানুষকে নির্যাতন করে কাফির শ্রেষ্ঠ উলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাফ পরিয়ে জেলখানার মধ্যে নির্মমভাবে আঘাত করেছো, ওইগুলো পিতা দেয় না। এর পাশে তোমাদেরকে উপভোগ করতেই হবে, কথা কোন ঠিক না? সুষ্ঠুভাবে যদি হইতো তাহলে গতানুগতিক আওয়ামী লীগের পরে বিএনপি আইতো, বিএনপির পরে আরেক দল আইতো, এখন আবার নির্বাচন করলে আওয়ামী লীগ আইতো, আমাদের কোনো আপত্তি ছিল? কিন্তু ওই যে এককভাবে ক্ষমতা পাইছি বৈশিতে আর ছাড়তাম না। এখন জনগণ যেমন ভাবে তরুণ যুবকরা যখন চাইছে বলে তোমার নামায় দেবো আর থাকতে দেবো না, এই তরুণ যুবকরা নামাইতে কিন্তু একটা মুহূর্ত দেরি করে নাই। তরুণ যুবকদের শ্রম দিতে দেয় নাই। এই বাংলাদেশের তরুণ যুবকরা একটাই মেসেজ দিতে চায়, তরুণ যুবকরা যেদিকে যাবে সমাজ সেদিকে যাবে, কথা কোন ঠিক না? তরুণ দাবাল যুবকদেরকে আজ পর্যন্ত অতীতে কেউ দাবিয়ে রাখতে পারে নাই, ভবিষ্যতেও কেউ দাবাতে পারবে না, কথা কোন ঠিক না? এই জন্য সাধু সাবধান, ক্ষমতা পাইলেই যে সারণ যেত না এমন না। জনগণ যদি আমারে চায় না আমি থাকতাম না, জনগণ যদি